हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 11 অর্থাৎ গোরাবাজার আইসি ইনস্টিটিউশনের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব ম্যাথসের উপর ভিত্তি করে। কোশ্চেনের বিষয়গুলি একটু আলাদা এবং একটু বুদ্ধিমত্তা ধরে এমন কোশ্চেনগুলি নিখুঁতভাবে দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর সরাসরি আজকের এখনের কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। 1 নম্বর কোশ্চেন দেখো, 1/3 to the power 1/3 minus 2 to the power 1/3 সমান a to the power 1/3 plus b to the power 1/3 plus c to the power 1/3 হলে b plus c minus a এর সম্ভাব্য মান কত? আমরা সমস্যাটিকে কেমন ভাবে তৈরি করেছি দেখো, এই সমস্যাটি দেওয়া আছে। আমরা মনে মনে ভেবেছি এটা a minus b এর মতো, তাহলে তার আমরা এই a স্কয়ার মানে 3 to the power 1/3 এর হোল স্কয়ার প্লাস 3 to the power 1/3 ইন্টু 2 to the power 1/3 প্লাস 2 to the power 1/3 এর হোল স্কয়ার লব আর হরে গুণ করে দিয়েছি। তাতে হয়ে দাঁড়িয়েছে কোথায়? পুরো রাশিটা দেখো a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মতো। এটা a, এটা b, এ স্কোয়ার এ বি বি স্কোয়ারের মতো। তাহলে কি সম্পূর্ণ রাশিটা দেখা হয়েছে এখন a কিউব মাইনাস বি কিউব, 3 to the power 1/3 তার হোল কিউব মানে 3, 2 to the power 1/3 তার হোল কিউব মানে 2, আর 3 minus 2 হয় 1। তাহলে এই 3 to the power 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, 6 to the power 1/3 এই যে 3 2 6, আর 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 এই আকারে লিখেছি। তাতে কি হয়েছে, এই রাশির সাথে তুলনা করলে দেখো a এর মান 9, b এর মান 6 আর c এর মান 4 পাওয়া গেছে। অর্থাৎ a b প্লাস c মাইনাস a মানে 6 প্লাস 4 মাইনাস 9 এর মান হলো 1। অর্থাৎ সম্ভাব্য মান হবে 1, কিন্তু অপশানের মধ্যে কোথাও 1 নেই, অর্থাৎ অপশান ডি কোনোটি নয় হলো এই কোশ্চেনের সঠিক আনসার। দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ, সর্বদা মূলদ, মূলদ অমূলদ ও সর্বদা পূর্ণ সংখ্যা। দেখো, যদি √3 একটা মূলদ সংখ্যা ধরা হয়, মাইনাস √3 একটা মূলদ সংখ্যা ধরা হয়, তাদের যোগফল হবে 0, সেটা কিন্তু মূলদ সংখ্যা। আবার √3 একটা মূলদ সংখ্যা, √2 একটা মূলদ সংখ্যা, সেটা কিন্তু তখন হয়ে যাবে অমূলদ সংখ্যা। অর্থাৎ দুটি অমূলদ সংখ্যার যোগফল মূলদ সংখ্যাও হতে পারে, অমূলদ সংখ্যাও হতে পারে। পরের কোশ্চেনে দারুণ ইন্টারেস্টিং, x to the power x হোল টু দি পাওয়ার 5/4 সমান x to the power 5/4 হলে x এর মান। আমরা এইখানে রাশিটা তুলে নিয়েছি, এখানে আমরা ফর্মুলা ব্যবহার করেছি a to the power m হোল টু দি পাওয়ার n a to the power mn, অর্থাৎ x to the power 5x/4। এক্ষেত্রে দেখো দুটোর বেস ইকুয়াল, তাহলে পাওয়ারগুলো ইকুয়াল, মানে 5/4 সমান x to the power 5/4। এরপরে এর 4 ঘাতে উন্নীত করেছি, তাহলে 5x/4 হোল টু দি পাওয়ার 4 সমান x to the power, এই x to the power 5/4 হোল টু দি পাওয়ার 4 মানে x to the power 5 গুণিত 4/4 সবে মিলে দেখো পেয়েছি x to the power 5। এরপরে দেখো আমরা মনে মনে x এর মান এখান থেকে x to the power 4 কেটে দিয়ে সবে মিলে x পেয়েছি, x এর মান পেয়েছি 5 to the power 4 মানে 625, আর 4 to the power 4 মানে 256, অর্থাৎ x এর মান 625/256, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। দারুণই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্রবলেম। 4 দাগের প্রবলেম দেখো, x অক্ষের উপর এমন একটি বিন্দু আছে যার 2-3 বিন্দুর দূরত্ব c, তাদের সংখ্যা কত? মনে রাখতে হবে c এর মান 3 এর থেকে ছোট, তার সংখ্যা কত হবে? 2, একটি অসংখ্য কোনো বিন্দু নেই। আমরা কেমন ভাবে সমাধানে গেছি, x অক্ষের উপরে যে কোনো বিন্দুর y স্থানাঙ্ক 0, মানে a0 হচ্ছে একটা বিন্দু ধরে নিলাম। a0 বিন্দু থেকে 2-3 বিন্দুর দূরত্ব
একবারে y2 মাইনাস y1 করে হিসাব করে নিচ্ছি। তাহলে হচ্ছে a মাইনাস 2 তার হোল স্কোয়ার, 0 মাইনাস 3 মানে মাইনাস 3 এর হোল স্কোয়ার মানে 3 এর হোল স্কোয়ার, সবে মিলে 3 এর হোল স্কোয়ার পেয়েছি 9। তাহলে এর মান আমাদের 3 এর থেকে ছোট, আমরা উভয় পাশে বর্গ করে দিয়েছি, পেয়েছি দেখো a মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 9 লেস দেন 9। দুটো উভয় পাশে 9 বিয়োগ করলে পাবো দেখো a মাইনাস 2 তার হোল স্কোয়ার লেস দেন 0। বর্গ রাশি কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এই ধরনের কোনো মান থাকতে পারে না, অর্থাৎ এই ধরনের কোনো বিন্দু নেই। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 5 প্রবলেম দেখো, এবিসিডি সামান্তরিকের ডিএবি কোণ 70 ডিগ্রি, ডিসিএ কোণ 30 ডিগ্রি হলে এবিসি কোণের মান। নিশ্চিন্তে জানি এডি এবং বিসি পরস্পর সমান্তরাল, কারণ এটা সামান্তরিক, আর ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি, তাই এইটা 70 ডিগ্রি হলে এই কোণটার মান কত হবে? 180 থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে 110 ডিগ্রি। এক্ষেত্রে দেখো এই কোণটার সাথে কোনো যোগাযোগ আমরা পেলাম না। 6 দাগের প্রবলেম দেখো, এফএক্স একটি বহুপদী সংখ্যামালা, এফপি সমান 0 হলে এফএক্স এর একটি উৎপাদক হয়। আমরা জানি এর উৎপাদক হবে কত? এক্স মাইনাস পি। কেন? এর মান যদি এক্স এর মান এ হলে বহুপদী সংখ্যামালার শূন্য কথার অর্থ এক্স মাইনাস এ হয় একটা উৎপাদক। তাহলে পি এর মান যদি পি এর মানের জন্য 0 হলে তাহলে এক্স মাইনাস পি হলো একটি উৎপাদক। 2 দাগের প্রবলেম দেখো, এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস পি, জি এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর এর একটি সাধারণ উৎপাদক থাকলে সেটি হবে। আমরা এটাকে সমীকরণ আকারে লিখে নিই। সমীকরণ আকারে লিখলে পাবো এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস পি ইকুয়াল টু 0, জি এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর সমান 0। এর একটি সাধারণ উৎপাদক, সাধারণ বীজ যদি আলফা হতো তাহলে হতো আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস পি সমান 0। একইভাবে পরেরটা আলফা স্কোয়ার প্লাস 5 আলফা প্লাস আর সমান 0। সেখান থেকে দেখো মাইনাস করে নিয়েছি যে মাইনাস 7 আর সমান পি মাইনাস আর, সেখান থেকে পেয়েছি আলফার মান পি মাইনাস আর বাই 7। তাহলে এর যখন সাধারণ উৎপাদক থাকবে, সাধারণ উৎপাদকটা কত হবে? এক্স মাইনাস আলফা। আলফা যদি বীজ হয়, এক্স মাইনাস আলফা হলো উৎপাদক, তাহলে এক্স মাইনাস এই পি মাইনাস আর বাই 7 হলো একটা সাধারণ উৎপাদক। পরে দেখো 4 × 5 টু দি পাওয়ার এক্স সমান 500 হলে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 এর মান কত? আমরা একেবারে সাধারণভাবে করেছি কি, 4 × 5 টু দি পাওয়ার এক্স সমান 500, 4 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 125। 125কে লিখা যায় 5 এর কিউ, তাহলে এক্স এর মান হলো 3। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স 3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 3 মানে 3 কিউ 27 আর 3 টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1/27। যোগ বিয়োগ করেছি, সবাই মিলে দেখাচ্ছ 27 স্কোয়ার 129 যোগ 130 ডিভাইডেড বাই 2 গুণিত 27 করে 165/27 হলো আনসার। পরে দেখো এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 সমান এক্স প্লাস 1 ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হলে এ প্লাস বি প্লাস সি এর মান। এটাকে আমরা একেবারে সাধারণ উৎপাদকে বিশ্লেষণ করেছি, এটাকে ভ্যানিসিং ফ্যাক্টরের মতো ভেঙে নিয়েছি, যেখানে এক্স প্লাস 1 হয়েছে একটা উৎপাদক, কারণ এক্স এর মান যদি -1 ধরি তাহলে -1 আর -3 প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এক্স সমান -1 হলে পুরো রাশিটার মান 0, তাই এক্স প্লাস 1 হলো একটা উৎপাদক। এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এক্স স্কোয়ার দিয়ে গুণ করে পেয়েছি এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার। এখানে ছিল -3x স্কোয়ার, তাহলে -4x দিয়ে গুণ করে -4x স্কোয়ার -4x, আবার দেখো 7 দিয়ে গুণ করে সবে মিলে পেয়েছি এক্স প্লাস 1 কমন ফ্যাক্টর এক্স স্কোয়ার -4x প্লাস 7। এই দুটো রাশি থেকে দেখো এই রাশিটা মনে মনে তুলে দিলে এ এর জায়গায় কত আছে 1, বি এর জায়গায় আছে -4, সি এর জায়গায় আছে 7, অর্থাৎ এ প্লাস বি প্লাস 7 সি এর মান কত হবে 1 -4 প্লাস 7 মানে 4। দারুণই গুরুত্বপূর্ণ প্রবলেম। দাগের প্রবলেম দেখো, আর এর কোন মানের জন্য এই সমীকরণের কোনো সমাধান থাকবে না। এই কোনো সমাধান থাকবে না কখন? যখন এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাতের সমান কিন্তু ধ্রুবক পদের সহগের সাথে আলাদা। তাহলে এখানে সরাসরি আমরা গুণ করে দিয়েছি, এখান থেকে দেখো মাইনাস কেটে দিয়েছি, এখানে পেয়েছি আর 12 - 3r, সবে মিলে এই 3rটা বাম পাশে গেলে প্লাস 4r সমান 12, আর এর মান 3, তাহলে আর এর মান
3 হলে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। এর প্রবলেম দেখো, এবিসিডি সামান্তরিকের এ কোণ বি কোণের সমদ্বিখণ্ডক সিডি বাহুর উপর ই বিন্দুতে মিলিত হয়। বিসি বাহুর মান 2 সেমি হলে এ বির মান কত? আমরা ছবি এঁকে নিয়েছি, এ বি সিডি সামান্তরিক, এ কোণের সমদ্বিখণ্ডক আর বি কোণের সমদ্বিখণ্ডক সিডি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। এই বাহুটার মান 2 সেমি বলা আছে, আমাদের এ বির মান আমাদের হিসাব করতে বলা আছে। যেহেতু সমদ্বিখণ্ডক তাহলে এই কোণ সমান হবে, দুটো আলফা আলফা ধরে নিচ্ছি। তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখার এটা ভেদক হলে এই আলফা আর এই আলফা একই হবে, একান্তর কোণ। একইভাবে এই কোণের সমদ্বিখণ্ডক থেকেও পাচ্ছি থিটা থিটা ধরে নিলে এটা যদি সমান্তরাল সরলরেখাটা টানা হয় তাহলে এই দুটো একই কোণ, একান্তর কোণ, তাহলে এই দুটো কোণ থিটা। তাহলে এই ত্রিভুজ থেকে পাচ্ছি দেখো এই বাহু সমান, কারণ এই কোণ সমান। এই ত্রিভুজ থেকে পাচ্ছি এই কোণ সমান, মানে এই বাহু সমান। এটা 2 আছে মানে এটাও 2 হবে। সামান্তরিকের বিপরীত বাহু সমান, এটাও 2, তাহলে এইটাও 2 মানে এটাও 2। তাহলে সিডি বাহুটার মান কত হবে? 2 + 2 4। আর যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু তাহলে সমান, সেই জন্য সিডির মান এ বির মানের সাথে সমান। সেখান থেকে পাবো আমার এ বির মান 4 সেমি। 6টা দেখো, 3-এর 7 ও 4-এর 7-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখো। এই 3-এর 7কে সমতুল্য ভগ্নাংশ করার জন্য 7/7 দিয়ে আমরা গুণ করে দিয়েছি। সবে মিলে পেয়েছি দেখো 21/49। 4/7 তাকে আমরা 7/7 দিয়ে গুণ করে পেয়েছি 28/49। এর মাঝের মূলদ সংখ্যা করার জন্য এই 22/49, 23/24/49 লিখতে পারতে, 25, 26, 27/49 তোমরা লিখতে পারতে। যেহেতু 3টা বলেছে আমরা 3টা লিখে দেখিয়ে দিয়েছি। এবার দেখো, x সমান -y সরেখার উপর -7, 5 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু কি হবে? এইটা x সমান -y সরলরেখাটা মনে রাখতে হবে। বিন্দুটা কত আছে? এখানে -7, 5, এখানে -7, 5। এখানে এই সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব কথার অর্থ এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এই দূরত্বের সাথে সমান। তাহলে দেখো এইটাকে জাস্ট যদি উল্টে দেই, এই 5টা এখানে এসে পৌঁছায়, তাহলে এই বিন্দুটার মান হবে -5। এইখান থেকে এই দূরত্বটার হয় একটু বেশি, মানে 7, তাই -5, 7 হলো ওই প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক। একেবারে লেখচিত্র তোমরা নিজেরা করতে পারবে। সমাধানের দিকে যাই। 5-এর দাগের প্রবলেম একদমই সহজ প্রবলেম। জাস্ট আমরা কি করব? গুণ করে দেবে। 9x + 18 = 7x + 14। তাহলে 9x - 14 এই পাশে গেলে -18, সবে মিলে পেলাম 9x - 7y = -4। একইভাবে এই যে 2x - 6 y - 3 এর সাথে সমান, তাহলে 2x - y সমান এই 6টা বাম পাশে গেলে ডান পাশে গেলে +6। তাহলে সবে মিলে পেলাম 2x - y = 3। 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করব আর 1 নম্বর থেকে বিয়োগ করে দেব। 2 দিয়ে গুণ করলে 14x, 7y, 21, 9x, 7y, -4। বিয়োগ করে দিলে মাইনাস চিহ্ন কেটে দিয়েছি। 14 থেকে 9 বাদ দিলে 5x = 25, x = 5। x = 5টা এই সমীকরণে বসিয়ে দিই। তাহলে 2x, 2 × 5 মাইনাস এইখানে 3 আছেই সমান y, তাহলে y এর মান 10 - 3 করে পেয়েছি 7। অর্থাৎ নির্ণয় সমাধান x = 5, y = 7। পরে দেখো ax + by = 1, bx + ay = 2ab / a² + b²। এর সমাধান করতে হবে। আমরা একেবারে অপনয়ন পদ্ধতিতে এটা করে দেখাই। দেখো, আমরা 1 নম্বর সমীকরণ এটা ধরে নিয়েছি, এটা 2 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। 1 নম্বর সমীকরণকে a দিয়ে গুণ করেছি, তাহলে পাবো a² x aby = a। 2 নম্বরকে b দিয়ে গুণ করলে b² x aby 2ab² / a² + b²। তারপরে দেখো জাস্ট বিয়োগ করেছি, এখানে পেয়েছি a² - b² × x। a থেকে এটা পুরোটা বিয়োগ করেছি, এটা লসাগু পেয়েছি। দেখো a³ + ab² - 2ab²। সবে মিলে দেখো পেয়েছি এই দুটোর থেকে এটা বিয়োগ করলে ab²। a কমন নিলে দেখো a² - b²। তাহলে সবে মিলে এই a² - b² ভাগ করে দিয়ে x এর মান পেয়েছি কি a / a² + b²। সব থেকে ছোট সমীকরণ এখানে বসিয়ে দিয়েছি a × a / a² + b² + by = 1। তাহলে by = 1 - এই পুরোটা
পাচ্ছি দেখো বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি দিয়ে ভাগ করলে ওয়াই সমান পাবো বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একেবারে নির্ণয় সমাধান হিসাবে পরের পাতা আমরা লিখবো কত, পরের পাতা দেখো একদম লিখবো ওয়াই সমান বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এক্স সমান এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 6 দাগের উৎপাদকগুলি দেখো, এইখানে উৎপাদকটা দেখার সময় এখানে দেখতে হবে এটা বর্গরাশি, এটা বর্গরাশি নয়, অর্থাৎ এ মাইনাস বি কে বি তার হোল স্কোয়ারকে লিখছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এর জায়গায় আছে এক্স স্কোয়ার, বি এর জায়গায় আছে 1, তাহলে পেলাম এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19 এক্স স্কোয়ার। এইটা যোগ বিয়োগ করে পেয়েছি দেখো 15x স্কোয়ার, 15কে ভেঙে লিখেছি 5x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এই টোটালটাকে, আর এইটা লিখে 3x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এই দুটো রাশি থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 কমন গেছে, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x, এই দুটো থেকে কমন গেছে 3x, পেয়েছি কত এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x। এটা এখন টোটাল কমন ফ্যাক্টর, একটু সাজিয়ে লিখেছি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। দারুণই গুরুত্বপূর্ণ সমস্যা। পরের উৎপাদক দেখো এ টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউব প্লাস 125। আমরা সম্পূর্ণ রাশিটাকে কেমন করে গেছি, এ টু দি পাওয়ার 6 কে এ স্কোয়ারের হোল কিউব, 125 কে লিখেছি 5 এর হোল কিউব, এই 18a কিউবটাকে আমরা ভেঙে লিখেছি 27a কিউব মাইনাস 45a কিউব। 27a কিউবকে 3a তার হোল কিউব আকারে লিখে নিয়েছি, এই 45টাকে লিখেছি 3a b c, দেখো 3 3 9 5 45 a কিউব মিলে যায়, তাহলে সম্পূর্ণ রাশিটা হয়ে দাঁড়ালো কত এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তার সূত্র এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি ইন্টু সি মাইনাস সি ইন্টু এ, এর হোল স্কোয়ার এ টু দি পাওয়ার 4, 5 স্কোয়ার 25, 3 এর হোল স্কোয়ার 9 স্কোয়ার, এটা গুণ করলে 5 স্কোয়ার, এখানে 15a আর এখানে মাইনাস 3a কিউব। তাহলে এ স্কোয়ার প্লাস 5a প্লাস 5, 3a প্লাস 5 এ টু দি পাওয়ার 4, এই দুটোকে যোগ বিয়োগ করে একবারে লিখে দিচ্ছি 4a স্কোয়ার, এখানে ছিল মাইনাস 3a কিউব মাইনাস 15a প্লাস 25। এইভাবে উৎপাদক বিশ্লেষণটি সম্ভব হলো। বাকি অঙ্কের মধ্যে একেবারে 9 দাগের প্রবলেমগুলো স্থানাঙ্ক জ্যামিতি থেকে দেখে নাও। এ বি এই বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু যার এ কোণ 90 ডিগ্রি। এ কোণ 90 ডিগ্রি কথার অর্থ আমাদের সরাসরি বিসিটা হবে অতিভুজ। আমরা এ বির মান হিসাব করে নিচ্ছি, এ বি এই y2 মাইনাস y1 করে 4 মাইনাস মাইনাস প্লাস 1 3 মাইনাস y1 এর হোল স্কোয়ার, এই 5 এর হোল স্কোয়ার 25। আবার বিসির মান দেখো y প্লাস 1 তার হোল স্কোয়ার, এই 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এসির মান এই দেখো 4 মাইনাস 3 তার হোল স্কোয়ার, 3 মাইনাস 4 তার হোল স্কোয়ার, সবে মিলে পেয়েছি √2। যেহেতু এবি 90 ডিগ্রি তাহলে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা অতিভুজ, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। স্কোয়ারগুলো তুলে দিতে দেখো এখানে 5 স্কোয়ার 3 মাইনাস ওয়াই স্কোয়ার পেয়েছি, এসির মান তো √2 ছিল, √2 হোল স্কোয়ার। বিসি দেখো 4 স্কোয়ার প্লাস 4 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এ দেখো 5 স্কোয়ার 25, এ মাইনাস বি তার এ স্কোয়ার 2ab বি স্কোয়ার 2 এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, সবে মিলে দেখো ওয়াই স্কোয়ার আমরা বাদ দিয়ে দিচ্ছি। এইখানে 25 9 36, 16 16 32 পাশে বাদ দিয়ে দিলাম, মাইনাস হয়েছে, সবে মিলে পেয়েছি কত 2y প্লাস 4 সমান 0। তাহলে y এর মান পেয়েছি মাইনাস 4/2 মানে মাইনাস 2, তাহলে y এর মান কত হবে মাইনাস অফ 2। 9 দাগের 2 এর প্রবলেম দেখো, আলফা বিটা বিন্দুটি এত বিন্দু থেকে সমদূরবর্তী হলে আলফা বিটার মধ্যে সম্পর্ক। আলফা বিটা বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তাহলে আলফা মাইনাস এম মাইনাস এন এর হোল স্কোয়ার, বিটা মাইনাস অফ এম প্লাস এন এর হোল স্কোয়ার। আলফা বিটা বিন্দু থেকে এম প্লাস এন এম মাইনাস এন এর দূরত্ব আলফা মাইনাস অফ এম প্লাস এন এর হোল স্কোয়ার প্লাস বিটা এম মাইনাস এন এর হোল স্কোয়ার। এই দুটো শর্ত সমান, রুটটা তুলে দিয়েছি বর্গ করে দিয়ে, তাহলে আলফা মাইনাস এটার হোল স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে লিখেছি, তাহলে আলফা মাইনাস এম মাইনাস এন এর হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস এম প্লাস এন এর হোল স্কোয়ার। তাহলে পাওয়া গেছে দেখো আলফাগুলোকে এক পাশে নিয়ে আসছি,
বিটাগুলোকে এক পাশে নিয়ে গেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি, একইভাবে এ প্লাস বি, এ মাইনাস বি, সবে মিলে দেখো পেয়েছি 2α মাইনাস 2m ইন্টু 2n, 2 বিটা মাইনাস 2m ইন্টু 2n, 2nটা মনে মনে বাদ দিয়ে দিচ্ছি, 2 দিয়ে কমলে আলফা মাইনাস m সমান বিটা মাইনাস m, তাহলে আলফা সমান বিটা। দারুণই গুরুত্বপূর্ণ এবং অন্য ধরনের প্রবলেম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।